মুসাফিরি। আমি আজকে শতক শেখেরগাঁও পঞ্চায়েতের উদ্যোগে যে এলাকার মধ্যে গান হলো ইশালে সব আমি গ্রামের মা বই নকল দেখো আপনারা যারা স্বামী ঘরের মাঝে আছেন খাজমিনতি কইয়া আপনি আজকে দিনই মাহফিল হবা দাউকা। ও আমার মা, ও আমার বোন, আপনার স্বামীরে আপনার ভাইরে আপনার বোনরে যদি বুঝাইয়া দিনই মাহফিল ফাটাইতে পারেন, কোরআন হাদিসের মাহফিল ফাটাইতে পারেন, কারণ আপনি পারবো আপনার মন নরম, আপনার দিল নরম। আপনারা যদি আপনার স্বামীরে বিষ্ণুজন থাকি তারা দিতে পারেন, ঈদ আইছে তাড়াতাড়ি আমার লাগি নবীগঞ্জ কোনো বেলা মার্কেট নাই, মৌলভী বাজার এমপি বিলাস থাকি আমার লাগি পোশাক আনিয়া দেও, খাবার আনিয়া দেও, ড্রেস আনিয়া দেও। যদি মৌলভী বাজার ভালো লাগে না সিলেট আলহামরা থাকি গিয়া লইয়াও। ও বৈনবা, ও আমার আদরের মা, ও আমার আদরের বোন, আপনি অন্তত পক্ষে একটা পোশাক লাগি আপনি খাস হইয়া অনুরোধ করিয়া আপনার সুন্দরতা দেখাইবার লাগি, আপনি সুন্দর পোশাক পরিধান করার লাগি আপনার স্বামীরে আপনি খাস হইয়া পাঠাইতে পারেন। আপনি চাইলে আজকে শতক শেখেরগাঁও পঞ্চায়েতের উদ্যোগে এলাকার মধ্যে গান হরিচালে সব মাহফিল আপনি চাইলে এই মাহফিলও পাঠাইতে পারবা, কারণ মানুষের অসাধ্য কিচ্ছু নাই, মানুষের অসাধ্য কিচ্ছু নাই। ও ভাই মুসলমান রে, একবার গভীর মনোযোগ মনোযোগ সহকারে তাকাইয়া দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মায়া করিয়া দয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে দুনিয়ার জমিন আপনারে আমারে পরিচয় দিয়া নবীর উম্মত বানাইয়া আপনারে আমার এই দুনিয়ার জমিন ইসলাম দিয়া দিছেন। এই ইসলামটা হইল কি নির্ভেজাল পরিপূর্ণ একটা ইসলাম। হাজিরিনে কেরাম, সামিনে আযম, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতাম না, এই দুনিয়ায় থেকে আমরা বিদায় নিমু। ও ভাই মুসলমান রে, আপনার আমার কাছ থেকে যে দিন গুলা যার, যে সময় গুলা যার, এই দিন এই সময় এই মাস আর আপনার লাগে সম্ভব হইতো নাই। আপনার গনার দিনটা আপনার কাছ থেকে বিদায় নেন। এই জন্যই কবি বলেন, ও তোমার গনার দিনে ফুরাইয়া যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিনে যায় ফুরাইয়া যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক নিমিষে চলে যাবে তোমার রঙের দুনিয়া, ঠিক না? সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক নিমিষে চলে যাবে তোমার রঙের দুনিয়া। কার দিবা জোরে ধমকি, কার মাথায় বাংলাটি, তুমি কার দিবা জোরে ধমকি, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? আপনি দুনিয়ায় থেকে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে আপনার কোনো মানুষ সম্ভব হইতো নাই। আপনার আদরের বাবা, আদরের মা, আদরের স্ত্রী,
আদর সন্তান, আপনার সম্পদ, আপনার ধন দৌলত, আপনার মায়া আত্মীয় স্বজন কেউ কবর যাওয়া সম্ভব হইতো না। ওই কবরটা হইব কি আপনার লাগি স্থায়ী, ওই কবরটা হইল কি আপনার লাগি শেষ বিছানা। ও ভাই মুসলমান রে, দুনিয়ায় থাকা অবস্থায় কত সুন্দর সুন্দর দামি দামি পালঙ্গ ঘুমাইলায়, কত দামি দামি বক্স পালঙ্গ ঘুমাইলায়, কত আরামদায়ক বিছানার মধ্যে ঘুমাইলায়। একবার কি তাকাইয়া দেখছো যে দুনিয়ার জমিনে বসবাস করায়, যে দুনিয়ার জমিনে উঠা বসা করায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা হড্ডায়, চলাফেরা হড্ডায়, খাইরায় ঘুমাইরায়, মুনিবর গোলামি করায়। ও মুসলমান, একবার কি তাকাইয়া দেখছো যে মাটির উপরে দিয়ে আমি হাঁটতাম, যে মাটির মধ্যে দিয়ে আমি চলাফেরা করতাম, যে মাটির মধ্যে আমি আল্লাহর ঘর মসজিদ হওয়ার পরে ওই মাটির উপরে আমি চিন্তা করলাম। আপনি কি একবার গভীর মনোযোগ সহকারে চিন্তা করিয়া দেখলাম আপনার কত আরামদায়ক চেহারা, আপনি কত সুন্দর মানুষ, আপনার সম্পদ, আপনার ধন, আপনার আরামদায়ক বিছানা, আপনার দামি দামি জাজিম, এসব কিছু কবর যাইতো নাই। কবর যাওয়ার পরে আপনার লাগি গ্রহণযোগ্য এলাউট হইল গিয়ে আপনার লাগি মাটি, আর এই মাটির নাম হইল কি কবর, আর এই কবর খান হইল গিয়ে সংক্ষিপ্ত একটা জায়গা। আর ওই কবর যাওয়ার পরে আপনি যদি মুমিন হইন, ইমানদার হইন, আপনি যদি নেককার হইন, আপনি যদি আমলে সালিহা হয়ে যায়, আপনি যদি নামাজি হয়ে যায়, রুকুকারী হয়ে যায়, আপনি যদি সিজদাকারী হয়ে যায়, আপনি যদি দান খয়রাতকারী হয়ে যায়, আপনি জ্বলিয়ে রাখুন ওই কবর আপনার লাগি কবর নাই, ওই কবরটা লাগি আপনার লাগি জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতেই বা বুঝতেই, এজন্যই কবি বলেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, কতদিন থাকবা? দুনিয়ার জমিনে মানুষের সম্মান কামাইতে হইলে অনেক রাস্তা বাড়ি দিতে হয়, ইজ্জত কামাইতে হইলে মানুষে আপনি ইজ্জত দিতে হয়। গরিব হইলে পরে সেও ইজ্জত পায়, ধনী হইলে পরে সেও বেজ্জত হয়। কারণ কি? তার দুইটা জবানের মাঝে আল্লাহ রহমত দিলেছেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনটা হইল কি আপনার আমার লাগি ফুতুরের জিন্দেগি। আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل يا رسول قل يا أمتك بلاغين إن صلاتي हमार बंदर नमाज वनुसुकी वमहयाया, हमार बंदर हयात, हमार बंदर रिज़्क़, वक्त बंदर पाता की माता पर्यंत जहाँ किसी से इबादत बंदगी दान खैरात सदाका जहाँ से सब किसी আমি আল্লাহর ওয়াস্তে জুড়ে একবার হোকা সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান রে,
আমার নামাজ যদি আমার আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার জিকির যদি আমার আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার ইবাদতি যদি আমার আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার রুকু যদি আমার মুনিবরে খুশি করার লাগি আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার তেলাওয়াত যদি সহি করে মুনিবরে খুশি করার লাগি আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার উঠা যদি আমার আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার বুয়াটা যদি আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, মুনিব যদি আমার প্রতি আপনার প্রতি যদি খুশি হয়ে যায়, ভাই মুসলমান আমার পর্দা নিশির মা বইন হল, আপনি জানিয়া রাখুন কা আল্লাহ আপনার দুনিয়ায় জমিন দামি বানাইবা আখিরাতের জিন্দেগি তো আপনার দামি বানাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা জিকির করি একমাত্র আল্লাহরে খুশি করার লাগি, আমরা নামাজ পড়ি আল্লাহরে খুশি করার লাগি, রুকু করি আল্লাহরে খুশি করার লাগি, শাবান মাসে ইবাদত বندگی করি, কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহরে খুশি করার লাগি, রমজানুল মুবারকের মাসে রোজা রাখি আল্লাহরে খুশি করার লাগি, রহমত মাগফিরাত নাজাত। এই বাচ্চাই না বলা, আসলে তোমরা তো বড় বেদিশা গুরুত্ব দিও, আসলে তোমরা লাগান গুরুত্ব আমি কম দেখছি। আমার জিকির যদি আল্লাহর ওয়াস্তে হয়ে যায়, আমার রোজা, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার দান, আমার মাল, আমার আওলাদ আল্লাহর ওয়াস্তে যদি আমি খলি লইতাম পারি, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি বান্দারে খানা ধরিয়া উপরে দিয়ে তুলা দেন, বান্দার ঠেঙ্গ ধরিয়া নিষে দিলাম আমি কোন সময় সম্ভব নাই, একটা জবান বন্ধ না রাখিয়া জুড়ে হোক আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা নামাজ পড়তাম, আমরা রুকু করতাম, নামাজ পড়বো আমরা আল্লাহরে খুশি করার লাগি, নামাজের মতন আমরা পড়তাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিন নারীর উপরে ফরজ। আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে লাভ কিটা? বলে ফাহেশা কাজটা কি, গুনার কাজটা কি বাঁচিয়ে রাখাই একমাত্র আমার আল্লাহ। জুড়ে জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। নামাজি মানুষ কোন সময় সুদ খাইতো নাই, নামাজি মানুষে কোন সময় জিনা করতো নাই, নামাজি মানুষে কোন সময় অত্যাচার করতো নাই, জুলুম করতো নাই, কারণ সে যদি বুঝিলায় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার ইবাদত, আমার যাকাত, আমার হজ, আমার সবকিছু আমি আল্লাহরে খুশি করার লাগি যা করব একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমি মুনিবরে খুশি করার লাগি, দুনিয়ার কোন মানুষরে খুশি করার লাগি নাই। আপনার নিয়ত যদি সহি হয়ে যায়, আপনি যদি নামাজ পড়ার মতন পড়ে লইতে পারেন, দেখবা আপনার নামাজ, আপনার ইবাদত আপনার জান্নাত পর্যন্ত লইয়া গেছে। জুড়ে জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। লাগি আমরা পীর মুর্শিদে কইয়া গেছেন যে বাবা হল নামাজ খান শান্তি মনে করিও। আমরা তো নামাজ শান্তি মনে হতাম, কিতা মসজিদও গিয়া দেখুন জানো ডুলডুলি আরম্ভ। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, আমি অত সুন্দর করিয়া বানাইছি, দুনিয়ার জীব জানোয়ারটা এই লাগান সুন্দর করিয়া বানাইছি না। রুকু করতে হইব শান্তি মনে, সেজদা করতে হইব আমরা শান্তি মনে, সেজদাত গিয়া যেই সময় আমরা কপাল আর নাক কান লাগাই, আপনি জানিয়ে রাখো আল্লাহ এত সুন্দর হইয়া খৈনতিন ওয়াজ জাইতুন, আমি তুর পাহাড়ের কসম দিলাম, জাইতুন ফলের কসম দিলাম, আমি বেহেশতি ফলগুলোর কসম দিলাম,
শেষ মুহূর্তে আমার মক্কা শরীফের ঘরে কসম দিলাম লাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতিরে এত সুন্দর করিয়া বানাইছি, দুনিয়ার জীব জানোয়ার দেইলা সুন্দর করিয়া বানাইছি না। আমার বান্দা যদি সহিভাবে শান্তি মনে রুকু করিলায়, সিজদা করিলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার দুনিয়ায় জমিনের মাঝে ইজ্জতের দরজা বাড়াইয়া দে, জিল্লতির দরজা কমাইয়া রাখি। জোরে হুকা সুবহানাল্লাহ। আপনি সবসময় চিন্তা করতে হইব, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি নবীর উম্মত আমরা হইতাম পারছি রে ভাই। এই নবী ইসলাম প্রচার করতে গিয়া, এই নবী নামাজ পড়তে গিয়া, এই নবী আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া উম্মত হলে দিক নির্দেশনা দিয়া দিছেন। বলে উম্মত হলে তো নবীরে পাইছেন না, সাহাবায়ে কেরাম হলে দিক নির্দেশনা দিয়া গেছেন। সাহাবায়ে কেরাম থাকি আউলিয়ায়ে কেরাম হলে দিক নির্দেশনা দিয়া গেছেন। আউলিয়ায়ে কেরাম থাকি আমরা দিক নির্দেশনা পাইছি। আমরা শান্তি মনে নামাজ গান পড়লে, রুকু করলে, সিজদা করলে, নামাজি মানুষের গড়ে আল্লাহ কোনদিন অভাব অনটন দিতা না। জুড়ে হুকা সুবহানাল্লাহ। এর লাগি আপনি নিজে আগে নামাজ পড়তা, জাহান্নামের আগুন থেকে বাঁচতা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কান, আপনার ফ্যামিলিরে আপনি বাঁচাও কান। বলে হুজুর আমরা তো জাহান্নামের আগুন থেকে আমরাও বাঁচি গেছি, বলে কিলা? বলে শতক বড় মসজিদে ইমাম সাহেবরে 15,000 12,000 টাকা হাদিয়া দিয়ে রাখছি। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে হাদিয়া দেই। হযরত নাতির দেওয়ান জামে মসজিদে আপনার ইমামতি দিছি, আমরা হাদিয়া দিলাম। আমরা অনেক দায়িত্ব আপনার উপরে দিলাইছি। না না না, মানুষের খাদ্য হইল কি তরি তরকারি, আর মসজিদের খাদ্য হইল কি মুসল্লি। আপনার জান্নাওয়ালা ইলমওয়ালা একজন ইমাম সাহেব, একজন আলিম রাখছেন, তাইনার পিছনে আপনি ইক্তেদা করতে, নামাজ কোনো মন্তেই আপনার লাগি মাফ নাই। আপনি মক্কা থেকে যদি আব্দুর রহমান সুদাইসির পিছনেও নামাজ পড়েন, তারপরেও আপনার নামাজ মাফ নাই। অর্থাৎ মক্কা থেকে ইমাম সাহেব আইলেও নামাজ পড়া লাগবো, বাংলাদেশ থেকে ইমাম সাহেব আইলেও নামাজ পড়া লাগবো। নামাজ 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 নাই যার ঘর, রহমত নাই তার ঘর। নামাজ আসে যার ঘর, রহমত আসে তার ঘর, দয়া আসে আল্লাহ তার ঘর। জুড়ে হুকা সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি না, যদি দেখা যায় হঠাৎ ইমাম সাহেব বেরিয়ে দিলেন, সব নামাজ খান বলিয়া নাও কেউ। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতির উলাখান সুন্দর সুরত দিয়া বানাইছি। আর বান্দার সুন্দর সুরত দেখার পরে মসজিদে ইমাম সাহেব নামাজের কথা কইরা নামাজের তাকিদ দেইরা, কিন্তু বান্দা জবান দিয়া কয় আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু দিয়া দেখি দেখি মসজিদ ফাড়ি দিয়া যায়, চোখ দিয়া দেখি দেখি যায় নামাজের জায়গাটা ফাড়ি দিয়া যায়। যে যায় নামাজের জায়গা সেজদা দিলে, যে আল্লাহর ঘর মসজিদের সেজদা দিলে, আপনি কতটুকু দামি জানো কা ভাই মুসলমান? আপনি জানিয়ে রাখুন কা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দা যেই সময় আল্লাহু আকবার কইয়া রুকুত যায়, রুকুত গিয়া যেই সময় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার কয়, একবার কওয়ার বিনিময়ে আমি আল্লাহর আযীম নাম লওয়ার কারণে বান্দার নামায়ে আমল তাকি 10টা গুনাহ কাটিয়া 10টা নেকি লেখি। হুকা সুবহানাল্লাহ। আর জোরে হুকা সুবহানাল্লাহ। বান্দা তিনবার কয় সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা কই আমরা দাঁড়াই। দেখা যায় ডিজিটাল বাংলাদেশ কইতে কইতে ইমাম সাহেব রাব্বানা লাকাল হামদ খোয়া লাগে না, মুসল্লি হলে কইতা। কিন্তু মুসল্লি হলে রব্বানা লাকাল হামদ না কইয়াই ইমাম সাহেবের আগে দুল্লাতি গিয়া সিজদাত করেন। বুঝা যায় খোলা গাছ পড়ছে মাতুকা আটু দিগা জাত করে গিয়া করেন। কি জাত নবীর উম্মত চিন্তা করো। সিজদা আপনি শান্তি মনে দিতাম,
আপনার স্বামী আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার কইয়া যেই সময় আপনি সিজদা যান দেখো নামাজ কত দামি, আপনার সিজদা কত দামি, আপনি কত দামি। ওই মুসলমান, যেই সময় আপনি কপাল খানার নাক কান জমিনের মাঝে লাগাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও ফেরেশতা হলে তোমরা দেরি করিও না, দেরি করিও না, দেরি করিও না, অতি তাড়াতাড়ি আমার বান্দা হলোর কপালের নিচ থেকে জাহান্নামে সরাইয়া নূরের পর্দা বিছাইয়া দেও। আমার মুমিন ইমানদার বান্দা, মুমিন ইমানদার বান্দি যেন নূরের পর্দার মধ্যে সিজদা করে জুড়ে হুলকা সুবহানাল্লাহ। আমরা ইসলাম পাইছি শাহজালালের মাধ্যমে, মাথুকা ঠিক কিনা? আমরা মুসলমান হইছি শাহজালালের উসিলায়, মাথুকা ঠিক কিনা? আওয়াজ দিয়া হুকা ঠিক কিনা? আমরা কোরআন শরীফ সহি করি শিখছি ফুলতলি সাবর উসিলায়, খার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না, খালি উঠিয়া হো বেদাত 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 যেসা খানো কইলে হইতো না। সম্মান তোমারে দেইরাম, তোমার সম্মান তুমি রাখো, তোমার সম্মান যদি তুমি রাখো না তাহলে দেখবা এমন সময় বেজ্জত হইবা, শেষ মুহূর্তে ইজ্জত লইয়া কবর যাওয়া সম্ভব হইতো না। মাথুকা ঠিক কিনা? এক বাদশাহ তাই খুব বেশি সম্মান দেন মানুষে। তখন একদিন এক অনুষ্ঠানে যাই, তাতে বাসারে উঠে করা সব আগে 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 মুরিদা নকলটা করা সিরিয়াল বাই সিরিয়াল লাইন করিলাম। ও দেখুন জানো ও যে আরফার মাঠও আমার আল্লাহ নিসলা দেখছিলাম, আরফার মাঠও গেলে পরে আপনি শুকনা খাবার লইয়া যাইতা, কারণ এখানে টয়লেট অনেক দূর। যারা গেছেন আপনারা কইতে পারবা টয়লেট কিন্তু যেসাখানো নাই। যেখান মক্কা শরীফ যেন আবু জেহেলের বাড়ির জেলাখান লাইনে লাইনে টয়লেট, পায়খানা ফসরাম না হইলে কুতাইয়া বসা বড্ডা পায়খানা খড্ডা, কিন্তু আরফার মাঠে ইলা সিস্টেম এটি নাই। এর লাগি কেবল সব মুআল্লিম বলে তারা কইয়া দেন যখন আরফার মাঠে আপনি অবস্থান করি লইবা শুকনা খাদ্য খাইবা, কম খাইবা। তো ওগুলা খান ধরো লাইন ধরছে নাকি আর বাসারে দিলেছে না আগে দি একবারে খরে দি লেগু আসিল, হিগু একটা উষ্টা খাইয়া হরি গেছে। হে মনে করছে মনে করে তারা আগর গিয়ে তারা ভালো হয়েছে। ও কিতা করছে জানোর থজল্লাই উঠিয়া মানুষে তার আগর করে ঠুসি ফিটির মাছ খানো উঠে কয় কি তারা এই ভূমিকম্প কিতার লাগে আমার উপরে কয় মাতিস না, তুই যে আমার মাছত কেলেন কয় আমি তো তোরে মানছি না, তুই মনে হয় কেল করছত না, মনে হয় উষ্টা খাইয়া হয়ে গেছ, বলে মারছত তো মাছত আমার উঠে করে মারছত না। এইভাবে বাদে উঠিয়া হইলে আমি যেমন তোরে মারছি সহ্য তোমার করতে পারতেন না, তোর আগর করে তুই মারি দেশটা। ও হে কিতা করছে হে মাসে তার আগর করে কইলা কিতারে, বলে আমি কইতাম পারছি না, আমারে খরম দিয়ে মারছে। ও হে কিতা করছে হয় বলে কাম করছে যেমন আমি মারছি আমার জানার তো চল্লাই তুইও তারে মারি দে। হে মারছে ওগুরে ওগুলা খান দিতে 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 লাস্টে দিয়ে গিয়া বাসার উপরে গিয়া পড়ে গেছে। এক সুপ ওর বাসায় উঠে কইন দে এ কিতা অবস্থা, ই আখতাদের ইলাকান শীতল বললো ইতা গুড় নিজের লাগান বলে বাসা কইতাম পারতাম না, ফিশন তাকে আইছে মাতুকা ভীষণ তাকিয়ে আইছে। আমরা সম্মান দিলাম, তোমার সম্মান যদি তুমি রাখো না তাহলে একটু জানিয়ে রাখার দরকার, শেষ সময়ে কিন্তু ইজ্জত পাইতে নাই। এই সময় ইসলাম আমরা পাইছি শাহজালাল সাবর উসিলায়, মুসলমান নাম লাগাইতে পারছি আমরা শাহজালাল সাবর উসিলায়, কোরআন শরীফ সহি করে শিখতে পারছি ফুলতলি সাবর উসিলায়। আমরা অন্তত হককে চিন্তা করার দরকার এই শাহজালাল সাবর বিরুদ্ধে, হ্যাঁ আউলিয়া কেরামের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু হইতে চায় তার দাঁত ভাঙ্গার জবাব আমরা উপস্থিতে দিতে প্রস্তুত আছি কিনা, মাতঙ্গা আছি কিনা, আসি। এই হিসাবে আমরা হুঁশিয়ার থাকতে হইব, কারণ দেখুন জানো আমরা মাঝে নতুন নতুন আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া ইয়া ও রমজান মাস হয়েছে কইব তারাবির নামাজ পড়িও না 20 রাকাত পড়ো 8 রাকাত, শেষ মুহূর্তে কইব কেন লাগে 20 রাকাত হতে এটা বেদাত। আমার হতে লাগি তারার মাঝে কোনো কোম্পানি, তারার এক কোম্পানি নাই, কোম্পানি তারার মাঝে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি ক্ষমাইতে 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 লাস্টে দি কিচ্ছু নাই। আমি নামাজ পড়বো শান্তি মনে, রুকু করবো শান্তি মনে, আমার বাবা যেন হইয়া গেছেন, বাবার বাবা যেন হইয়া গেছেন, আমার প্রিয় মুর্শিদের এলাকান হইয়া গেছেন, আমার প্রিয় মুর্শিদের উস্তাদের এলাকান হইয়া গেছেন, আমি ওগুলাখান নামাজ পড়বো, ওগুলাখান আমি তেলাওয়াত করবো। এই হিসাবে যেহেতু আপনারা এই শতক শেখের গাঁও
বড় মসজিদ দারুল কেরাত আছে না নিসা বখন আছে বাচ্চা ইন্তরে দারুল কেরাত দিন জানু ফায়দা হইব কিতা আপনার মেয়ে শিয়ান হয়ে গেছে ছেলে শিয়ান হয়ে গেছে শরম করে তারে দিতা কি লাজি না দেউকা কারণ দারুল কেরাত দিলে ফায়দা হইব কিতা কোরআন শরীফ খানে অন্তত পক্ষে সহি করে শিখবো আপনার মারা যাওয়ার হয়ে আপনার কবরের ভারো গিয়াছে ইয়াসিন শরীফ সহি করে তেলাওয়াত করব এই হিসাবে সংক্ষেপে আজান কত আচ্ছা এই হিসাবে স্কুলে গিয়া দেখুন যেন ও যে আইসটা কি কতদিন আগে দেখছিলাম আপনার বাচ্চা ইন্তর আমার বাচ্চা ইন্তর বইয়ের মাঝে মূর্তির ছবি উলঙ্গ ছবি দিলাইছিল এটা লিয়া প্রতিবাদ করছেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ছোট সাহেব ওকা ঠিক কিনা আমার যে ওকা ঠিক কিনা আমরা এমন এক সাপ পাইছি সাবরা আওলাদ পাইছি এরা দিনের এক একটা মুজাহিদ এক একটা কুটি জুড়ে হোক আলহামদুলিল্লাহ আর জুড়ে হোক আলহামদুলিল্লাহ আমরা স্কুলে গিয়ে হাত ডুমা ডুমডুম এটা আমরা ফর্ম ঠিক আছে স্কুলের সময় আইলে কিন্তু দারুল কেরাত আইলে অন্তত পক্ষে দারুল কেরাতের সময় আইলে আমার বাচ্চা ইন্তরে আমি দারুল কেরাত ভর্তি করতাম লাভ হইব কিতা বলে লাভ হইব কোরআন শরীফ খান সহি করে শিখবো এর মাঝে আরো মজা আছে বলে কিতা দেখুন কবি কি বলেছেন স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম শিখব না আর একদম বাদুম গুড়ার ডিম দারুল কেরাতে পড়ব না গো শিখব দিনের ইলম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম শিখব না আর একদম বাদুম গুড়ার ডিম দারুল কেরাতে পড়ব না গো শিখব দিনের ইলম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি দারুল কেরাতের প্রতিষ্ঠাতা সাহেব কিবলা ফুলতলি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলছো ঠিক কিনা দারুল কেরাতের প্রতিষ্ঠাতা সাহেব কিবলা ফুলতলি শুদ্ধ সুরে মধুর কণ্ঠে গায়ে যে হাজার বুলবুলি বেহেশতি পরিবেশ যেন রমজানের ওই দিন মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম তাজবিদের সাথে হয় কুরআনের ওই তেলাওয়াত খতমে কুরআন সিরাত বয়ান আরো আছে খাজে গান ঠিক কিনা তাজবিদের সাথে হয় কুরআনের ওই তেলাওয়াত খতমে কুরআন সিরাত বয়ান আরো আছে খাজে গান শুদ্ধ হবে ঈমান আমল আসবে সুখের দিন শুদ্ধ হবে ঈমান আমল আসবে সুখের দিন মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম কেউ যদি চায় দারুল কেরাত মিটিয়ে দিতে কৌশলে আমরা সেটাই এগিয়ে যাব দীপ্ত ঈমানের বলে কেউ যদি চায় দারুল কেরাত মিটিয়ে দিতে কৌশলে আমরা সেটাই এগিয়ে যাব দীপ্ত ঈমানের বলে ভয় কেন মার সহায় মোদের রহমানুর রহিম ভয় কেন মা সহায় মোদের রহমানুর রহিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম শিখব না আর একদম বাদুম ঘুরার ডিম দারুল কেরাতে পড়ব মা গো শিখব দিনের ইলম দারুল কেরাতে পড়ব মা গো শিখব দিনের ইলম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম মধুর সুরে পড়ব কুরআন আলিফ লাম মিম আল্লাহু আকবার এই কুরআন শরীফ আমরা যদি সহি করে শিখি লাভ আছে কত নমুনা জিকির হয় ছেলে ভাই এখন দেখুন ও দুই তিন দিন আগে দেখছি নেটওয়ার্ক জিকির বলতে বীর সাগর হান্ত উঠে গেছে উঠার পরে বীর সাগর হান্ত উঠে টেন্দি খালি জাফা দিয়ে বালা দিকে দেখুন বীর সাহেব আর কিছু মাথুন না লাস্টে দিয়ে মাইক্রো স্ট্যান্ড ব্যান ফালাইয়া দিছে হরি গেছেন মুড়ি দান তখন বীর সাহেবের জিকাইলা ইটা কি জাতর জিকির বলে তার জুস উঠছে তার জুস এইটা করে কত নমুনা জিকির দে ভাইয়া ভাগ্য গুণে আমরা ফিরে বসি হযরত মুনতালিব সাহেব কেবলা ভাই
খাইলাম ভাগ্য গুণের প্রিয় মুর্শিদ খাইলাম আর প্রিয় মুর্শিদ আমরা একটু জানা দরকার আছে প্রিয় মুর্শিদ কুলতলে সাহাবাই লাগি ও ব্যক্তি ও আল্লাহর মকবুল আলী হযরত শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির বংশধর হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির বংশধর লাগি হযরত শাহ কামাল হুলতলি আমরার প্রিয় মুর্শিদের জিকিরের তালিম দিছেন দম টানিতে লা ইলাহা দম সারিতে ইল্লাল্লাহ এজন্য কবি মুজাহিদুল ইসলাম বুলবুল কত সুন্দর করিয়া জিকিরের নামে একটা নাত গাইছে দম টানিতে লা ইলাহা দম সারিতে ইল্লাল্লাহ এই জিকিরের তালিম দিলেন ফুলতলি সাহেব কিবলা দম টানিতে লা ইলাহা দম সারিতে ইল্লাল্লাহ এই জিকিরের তালিম দিলেন ফুলতলি সাহেব কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলহামদুলিল্লাহ अब बेटा जिकिर भरे महातुदर अल्लाह की अल्लाह घंटों हिंदू सुननी जिकिर भरे तखनैया ते कोईबा किला अल्लाह को लक़द खलक़नाल इंसाना फी अहसनि ताक़वीम दलील कुरान शरीफ আমি মানব জাতিরে বানাইছি ওলা খান সুন্দর করিয়া দুনিয়ার কোন জীব জানোয়ারটা ইলা সুন্দর করিয়া বানাইছি না একবার তা জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ সুন্দর সুরত দিয়া বানাইছেন আর বেটা জিকির ভরে জিকির দিয়ে মাঞ্জা দে বলে হুজুর কিভাবে মাঞ্জা দে বলে যখন জানো যে আপনার মাসাসি হলে আগে 6 মিটা হতা 6 মিটা করার আগে খাই মাখাইতা মাতুকা খাই মাখাইতা মাখাইয়া বাক্কা লাম্পা তখন গোলাটা বানাইতা বানাইয়া অন্তা কি ছোট ছোট টুকরা করতা করিয়া আমনে হাতের গাতাত নেইয়া কিতা করতা 6 মিটা বানাইতা তখন বেটা মাহফিল আইলে জিকির দে বেটা মাঞ্জা দে তখন বা হুজুর কিলা একটু তা আপনারা দেখাইলাই আমার মুখ দেখে কে দুঃখ বুঝিবে বান্ধবকে হুনাই দইয়াল বাবা মুখ ফুরি কোথায় তোমায় পাহুয়া হুয়া হুয়া হিমাচাল্লাহু আল্লাহু আকবার ইতা কি জিকির দেবাই মুসলমান ওটা দেখুন জানো কুরবানি রাইবার আগে দেখা খালি বুটকুটি করে বলে হারাম কিতা বলে হালালে হারামে আরো তোমার মাগুরা গুসা দাল আনিয়া খাইতে খাওয়াইছে তাড়াতাড়ি ঈদল ব্যস্ত করে দাম পাইতো করি লগে দি ইনজেকশন আর 2-3টা দেওয়াইছে মাতুকা মোটামুটি এখন ট্যাবলেট দেখলে ডর উঠি যায় আগর যুগ আপনারা যুগ কাটাইছেন আমার হোস আসারে যুগ কাটাইছেন মাতুকা ও যারা মুরব্বী হল আপনারা যুগ কাটাইছেন দেখাইতরে কোনোদিন দেখছি না আমরা ছুটু আসলাম ইনজেকশন দিতে ওখানে ইনজেকশন দিয়া খানির ফর্মুলা দিলা ডাকাইতে কিতা করে ডাক্তারের ফর্মুলা বাদে নিজের ফর্মুলা দ্বারা গিয়ে মাগুরা গুসা দান আনিয়া দেখারে খাওয়ায় আচ্ছা ওটা হোকা চাই আল্লাহর বাস্তে নি একটু মাতুকা তো দেখায় যখন যেন কুটকুটি হয়ে ঈদের আগে খরিয়া বুঝায় যে তুই যে আমারে মেডিসিন দিছ আমার টাইম বেশি বাকি নাই তাড়াতাড়ি আমারে বেশিলা আর তাই না ওলা খান জিকির দে মাঞ্জা দেন তেলাওয়াত রে মাঞ্জা দেন লাম্পা জায়গাত বাটির জায়গাত লাম্পা ইকান দিয়া বুঝাই আমারে দিয়া তাড়াতাড়ি মাহফিল করাইলাম আমার বেশি সময় বাকি নাই কারণ আমি মাঠও কয়েকদিনের লাগি বার হইছি যে সময় আমার পুঞ্জি পুরা হয়ে যাব শেষ আমারও মাঠ শেষ এক ওয়াজ দেখা যায় বারবার এক কানো মাতুকা ঠিক কিনা মাতুকা দেখতে দেখবা আব্বা জুব্বা টুব্বা কুব্বা লাগাইয়া আল্লামা আহানু কি মার্কা হুজুর মাত্র মক্কা শরীফ থেকে বার হইয়া আইছে আর থান কিতা আর কোন আয়াত নাই তাফসীর নাই বিষয় নাই কিচ্ছু নাই বর্তমানে আমরা জুসে পাগল মাতুকা জুসে পাগল উসে নয় ও আমার শতক শেখের গাও আমার মা বাড়ি নকল আমার প্রাণ প্রিয় যুবক ভাই নকল আপনি আমার
ইবাদত বندگی একমাত্র আল্লাহরে খুশি করার লাগি, একমাত্র আল্লাহরে রাজি করার লাগি। আল্লাহ এখন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রুকু, আমার তাসবিহ, আমার সালাত, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত একমাত্র তাকার লাগি তিনি হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহর জন্য একমাত্র আমার যাহা কিছু করব নেক আমল করব। দুরূদ বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু পাখির দানা হলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সাল্লাল্লাহু জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, আলো নাইতে কি তুইছে ই আলো তো হইল কি মানুষের দ্বারা, আর আল্লাহ যে আমরা দিন দিছেন, রাইত দিছেন, এটা খার দ্বারা। মাতৌকা একটু আওয়াজ দিয়া হোকা, ই রাইত খার, মাতৌকা ই রাইত খার, আল্লাহ দিন খার, আল্লাহর আমরা খার। আওয়াজ দিয়া হোকা সাবকল। হায় রে হায়, ও যে নির্বাচন আইছে, হায় রে হায়, দেখুন যেন মুখবাইল চরিত্র ফুলের মতন পবিত্র, হইতে হইতে গলা উলা ভাঙ্গিয়া বলে কারণ এটা বলে 1 কাপ চা আর 500 টাকা এখান নোটর লাগি, আর কিছু নয়। কিন্তু আপনি এখানে বইয়া যদি কোরআন হাদিসের আলোচনা বইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার খান আপনি যদি জুড়ে জুড়ে কইন, আপনার লাভ হইব কিতাব বলে লাভ হইব আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জুড়ে কইলে আপনার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইব। আর আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর মাধ্যমে গুনাহ কাটিয়ে আনিবা। জুড়ে কইকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে জুড়ে কইছেন না সুবহানাল্লাহ, জুড়ে কইকা সুবহানাল্লাহ। ওখানে আপনারা মিটিংটা কইবা না, আমরা বেটাই নামদার হইছে থেকে তুইছে, তারপরে তো জুড়ে কইরা। মুহতারাম আমিন, আপনি আমি আল্লাহরে খুশি করতে হইলে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তে হইব। কারণ আমার নামাজ কুলিন্না সালাতি, আমার নামাজ, আমার রুকু, আমার ইবাদত, আমার বندگی, আমার হজ, আমার যাকাত, আমার দান খয়রাত একমাত্র 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 আমার আল্লাহরে খুশি করার লাগি, আমার আল্লাহর ওয়াস্তে। কোন মানুষে খুশি করার লাগি নাই, কোন মানুষে দেখাইবার লাগি নাই। ও ভাই মুসলমান রে, যদি কোনো বেনামাজি মারা যায়, বেনামাজি মারা যাওয়ার সময় তার সরকারটা কঠিন হয়ে যায়। সংক্ষেপে আমি আপনারা কই, বেনামাজি মারা যাওয়ার সময় ইমান কোন সময় নসিব হয় না। সুদখোর যদি মারা যায় তার ইমান নসিব হয় না। বেঈমান মুনাফিক মারা যাওয়ার পরে ইমান নসিব হয় না। নামাজি মানুষ যদি মারা যায় ইমানের সাথে তার মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে তাজিম করলে, শান্তি বলে, নামাজ পড়লে, ইবাদত করলে লাভ কিটা? বলে লাভ হইল কি, কোরআন শরীফ রে যদি আপনি মায়া করেন, আল্লাহ আপনারে মায়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি কোরআন শরীফের মাঝে একবার চুমু খায়, সে কোরআন শরীফে একবার চুমু খাইল না, যেন বেহেশতের প্রথম চৌকাটে একটা চুমা খাইল। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে কি তা অসুবিধা নেই? তো জুড়ে কোন দেখেন সুবহানাল্লাহ, মা এটা সুবহানাল্লাহ হইতে দেখা যায় আপনারা মন রাখবেন না। হায় রে হায়,
ওই যে একটা বাচ্চাই না একটা দেখুন যেন এটাও যে বেশি তারা যেটা জানে আপনার বাপর জানে ওইটা জানেন না বুঝছেন নি এটা বাচ্চা যখন রু ভাগ না বাতুকা এটা বাচ্চা নিতা রু ভাগ না তারা এটা সুবহানাল্লাহ জড়িয়ে হয় না তারা যদি খালি দেখে দেখবা হাই রে হাই দুনিয়ার কত নমুনার গান বার হইল আম্মা জান আব্বা জান হাঁটিয়া যায় ইটার মজা গেলে কি বার হয়ে যায় বাদে আর একটা এর বাদে দেখা যায় আগের যুগে মায় মুরব্বী হলে গান গাইছেন লাউর আগা খাইলাম গুড়ি খাইলাম মাঝখান দিয়া ডুগডুগি লাউ বানাইছে বড় বৈরাগী ইটার মজা শেষ কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীম এত সুন্দর হইয়া বানাইছেন এবং নবী মাধ্যমে হাঁটাইছেন কোন ইমাম সাহেব কোন মুসল্লি কইন না বলে ইমাম সাহেব মাগরিবের রক্তার এশার রক্তার ফজরের রক্তার আলহামদুলিল্লাহ বদলাইয়া কি অন্য সূরা পড়া যায় না বাতুকা জোরে হোক সুবহানাল্লাহ আরে জোরে হোক সুবহানাল্লাহ ইমাম সাহেব তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين কত মজার তেলাওয়াত আর বেটা জবান দিয়া কইতো কুরআন শরীফ পড়তো নামাজ পড়তো জবান দিয়া মানুষে সালাম করতো উঠিয়া কয় ফাটিয়া যায় বাতুকা আচ্ছা এখন মানুষের বুক যদি ফাটি যায় যে মানুষের বাঁচা সম্ভব নেই মাত্রকা এত আওয়াজ দিয়া হলকা মানুষটার বাঁচা সম্ভব নেই কথার হাজে মিল লাগলো নি মাত্রকা কথার হাজে মিল লাগছে নি না মিল হইছে না কারণ আপনি আমি তো এই দুনিয়ার জমিনের মধ্যে ফুতুলের একটা জিন্দেগিত আছি বলে দলিল কিতাব বলে দলিল কোরআন শরীফ আল্লাহ এখানে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জিন্দগিটা হইল যে আপনার আমার লাগি ফুতুলা জিন্দগি খেল তামাশার জিন্দগি এই দুনিয়ার জিন্দগি হইল গিয়ে আপনার লাগি পরীক্ষা জিন্দগি ও ভাই মুসলমান রে দুনিয়ায় থাকি তুমি বিদায় নিবা শুধু খালি বিদায় নেওয়ার আগে খালি পরীক্ষা বলে হুজুর কিতা পরীক্ষা বলে তোমারে আল্লাহ সম্পদশালী বানাইছেন মালে গনি বানাইছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমি আমার আয়াতের ভিতরে আসি ভাই মুসলমান আপনার ইবাদত বندگی আপনার হজ আপনার যাকাত একমাত্র আল্লাহর ওয়াস্তে লিল্লাহি রাব্বিল আলামিন কিন্তু দেখা গেছে আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে খালতামাশার জিন্দেগি থেকে যদি আপনি বঞ্চিত হইয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বঞ্চিত হইয়া আমানু দুখুলু বিসিলমি কাফা পরিপূর্ণভাবে যদি আপনি ইসলামের মধ্যে দাবিত হই যান পরিপূর্ণভাবে যদি আপনি ইসলামের মাঝে ঢুকি যান লাভ হইব কিটা বলে লাভ হইব আমার মুনিব আমার প্রতি খুশি হই যাইবা আর লাভ হইব কিটা বলে লাভ হইব আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবা আর এই জান্নাত সাধারণ কোন জান্নাত নাই এই জান্নাত হইল কি জান্নাতুল ফিরদাউস রে হোক সুবহানাল্লাহ এর লাগি দেখুন যেন নামাজি মানুষ এখন তো নামাজ না পড়লে অশান্তি আরম্ভ হয়ে যায় পাতুকা যারা ফাঁসক নামাজি মানুষ নামাজ না পড়লে অশান্তি আরম্ভ হয়ে যায় আর বেনামাজি যেটা ইয়া আল্লাহ যদি আপনি একবারে তার হারিত লবণ বেশি হয় ফুটকিশিরাও যদি দিলেন তারে যে সাথে দিলেও সুবে খালি মুখ হারাইব অমনে বুসবুসি দেখাইয়া বসা বসা গালে খালি সাবাইব বিসমিল্লাহ হইতো না খাইবার সময় আতো দইতো না তারা আতো দোয়া লাগে না ও গত কয়েকদিন আগে এখানে আমি দাওয়াত খাইছি নাম কইতাম না নাম কইলে গিব তুই জীব দোয়া করিয়া মাত্র বার হইছি হে বেরিক ফিল্টার তোমার ধরাইলিস
বিড়ি ফিল্টার তোমার বুঝছেন নি মা তোকা মা বিড়ি দৌড়াই দিছে মনে করছে দোয়া করছি অতখান মনে হয় আল্লাহ দোয়া কবুল করছেন না তো ওটা খাইলে মনে হয় কবুল করে লিবা দূরে হোক না ওটা খাইয়া গিয়া বই গেছে খানিত আতুর দইছে না আল্লাহ বিশ্বাস করো আমি একবার আশা কথা কইয়া আমার নিজের চোখে দেখছি আতুর দইছে না সুবে খালি মুখে দি হারার বেটা উঠে কয় মাছের তার হারি লৌকা উঠে কয় না মাছ লই না খেল লাগি মাছের মাঝে গসা বেশি মাছ বাঁচতে বাঁচতে খানিত লেট হয়ে যায় বেশি খাইতাম পারি না মাতুকা বুতাম যে মতো আল্লাহরে খুশি করার লাগে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যদি আপনি ডাইনাত খান দইন ও ভাই মুসলমান রে খানিরা তো বলিল কি আপনি সুন্নতি তরিকায় বইয়া খাইতা এই রিজিক হইল কি আমার আল্লাহর দান মাতুকা রিজিক আমার আল্লাহর দান আমার আল্লাহর দেওয়া নিয়ামত কোন মানুষ আমার খাইয়া মরে না মানুষ খাইয়াই মরে কিন্তু আপনি মুমিন হিসাবে ইমানদার হিসাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাত ধুইয়া আপনি যে সময় বাত কুনতাতে হাত দিবা আপনি জানিয়া রাখুকা ওই হাতের গাঁটার নিচে যতটা বাত থাকবো তত পরিমাণ নাকি আপনার নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ দান করবা আর রাখুকা সুবহানাল্লাহ এমন জীবন করিয়া গঠন মরণ হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করিয়া দাও যে জীবনটাকে তোমার বাচ্চায় শিক্ষা পায় এমন জীবন গঠন করিয়া দাও তোমার ফ্যামিলিও শিক্ষা পাইয়া যায় তুমি জীবনে নামাজ পড়ো না সাপ্তাহিক নামাজি খালি শুক্রবারে গিয়া মসজিদ হাজিরি দেও তাও দেখা যায় আগর খাতারও ও রমজান মাস আইসে দেখুন জানু কত সুন্দর ডিজিটাল মার্কা মুসলমান আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন কিন্তু নামাজ খান পড়ে না তারাবিও পড়ে না রোজাও রাখে না আমার সেই ইলাকান বহুত জনে বিচার দেয় নিমাম সাহেব দোয়া করেন যেন রোজা আইছে খাস করে দোয়া করবা আল্লাহ আমরার বাই দিয়া করে মায়া করতা বলে কি তুইছে বলে আমরা যে মাইলে নৌরা রমজান মাস আইলে যে নিজায় বলে কিটা বলে মাতঙ্কা না রোজা তো রাখে না লুকাইয়া দরজা লাগাইয়া খায় নারায়ণ দিলে মারে নারায়ণ দিলে কিটা মারে ও ভাই মুসলমান রে রহমত মাগফিরাত নাজাত রহমত আল্লাহর মাগফিরাত আল্লাহর নাজাত আল্লাহর আল্লাহ আমার দান করছেন আমরা রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যদি আমরা জীবনের গুনাহে মাফ করাইতে পারি না রজবের চাঁদ পাওয়ার পরে শাবানের চাঁদ পাওয়ার পরে আপনার আমার জীবনের গুনাহে মাফ করাইতে পারি না আমার মতন আপনার মতন অত বাগা খমিন সম্ভব জমির বুকে আর হইতে পারে না যদি হোক নাউজুবিল্লাহ রমজান মাসে দেখা দিল সে পালাইয়া বাবু দেখাইল খানি লাগি চিন্তা করলো দরজা লাগাইয়া আল্লাহর হুকুমে নামাজে রোজা বালা লাগে না কত মুসলমান যখন জানে যদি মসজিদে যদি ইফতার ফাটি হয় তো মসজিদের মালিকের সামনে খালি গেল খালি সে পড়লেন রোজা আসলে দেখাই তো রোজা নাই আসলে কিটা রোজা নাই দেখাই তো নাকি খাইবার লাগি গরু খাইছে না ঠিক মতো খালার বেশি তো আসলে মানুষের বাচ্চা লাগি রান্না দিছে না আর ওনাকে সে পড়লাই বাপ দেখায় রমজান মাসে দেখা দিল সে পালাইয়া বাপ দেখাইল খালি লাগি চিন্তা করলো দরজা লাগাইয়া আল্লাহর হুকুমে নামাজ রোজা বালা লাগে না খেতে গিয়া হালুবাই চুরি করি তামাক খাই বাপ ধরিয়া দিন খাটাই রোজা রাখি না আমার মতো মুসফটা মুসলমান আর হইতে পারে না আমরা ওলা বাদ খানি আমরা নামাজ পড়তাম রোজা রাখতাম আল্লাহর
বেশি করতাম, আল্লাহ মুখে যদি হয়ে যায়, আল্লাহ যদি হয়ে যায়, আল্লাহর প্রতি আমরাও ওই যে আল্লাহ আমরা মায়া হইলেই বা সাহাব হল, দুষ্ট হল, বাবা হল, আমি আপনারা সামনে দয়া হল আসি আপনার পাশেই হযরত নাতিরে দেওয়ান জামে মসজিদ খেদমতে আসি, আমি একদম গুনাহগার। তো বিশেষ করে যাই হোক, আপনারা বাকি যে সময়টা রয়েছে উলামায়ে কেরাম হল তাশরীফ আনবা, মেহেরবানি করি এখনো মা বোন হল যারা আপনারা হইয়া আপনার স্বামী, আপনার ভাই, আপনার ছেলে, আপনার সন্তান বাড়ি খাজমিনতি মিয়া ফাটাউকা উলামায়ে কেরাম হলাইয়া যদি দেখুন শ্রোতা সামনে নাই, বিশেষ করে আপনারা নামাজ পড়বা, স্বামীরে নামাজ পড়ার আদেশ দিবা, ফজরের রক্ত ঠান্ডার সময় গরম পানি করিয়া দিবা, নাকি হইব যত ফুটা পানি তাহবো, এই পানির ফুটায় ফুটায় আপনার নামায় আমলের মধ্যে 10টা নেকি লেখা হইব, 10টা গুনাহ কাটা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে নেক আমল করার তৌফিক দিতা, সবর ধৈর্য শক্তি দান করতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون